যে যুদ্ধ চোখে দেখা যাচ্ছে না সেটাই কি সবচেয়ে ভয়ঙ্কর? কারণ গুলি থেমে গেলেই সংঘাত শেষ হয় না। অনেক সময় নীরবতায় হয়ে ওঠে সবচেয়ে বড় সংকেত। ভেতরে ভেতরে জমতে থাকে নতুন বিস্ফোরণের প্রস্তুতি। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে অবিশ্বাস আর সন্দেহ। বাইরে শান্তির আবরণ, ভেতরে তীব্র উত্তেজনা। আর ঠিক এই অদৃশ্য চাপা টানাপোড়েনের মধ্যেই আজ মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত বিস্ফোরণের ঠিক আগে। মধ্যপ্রাচ্যে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আলোচনা চলছে, কিন্তু ঠিকমতো এগোচ্ছে না। যুদ্ধ থেমেছে, কিন্তু পুরোপুরি বন্ধও হয়নি। বাইরে থেকে দেখলে মনে হতে পারে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল, কিন্তু বাস্তবে সংকট একটুও কমেনি, বরং আগের মতোই তীব্র। শুধু তার প্রকাশভঙ্গি বদলেছে। সরাসরি হামলা বা পাল্টা হামলা এখন কম দেখা গেলেও প্রতিটি পক্ষ প্রস্তুত রয়েছে। এই প্রস্তুতির মধ্যেই লুকিয়ে আছে নতুন সংঘর্ষের আশঙ্কা। আর এই অনিশ্চয়তার কারণেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হতে পারছে না। কারণ সবাই জানে এই অঞ্চলে একটি বড় ঘটনা মানেই পুরো অর্থনীতিতে ধাক্কা। ইরান প্রতিনিয়ত আশঙ্কা করছে যে কোনো মুহূর্তে আবার হামলা হতে পারে। এই আশঙ্কা শুধু অনুমান নয়, বরং সাম্প্রতিক কূটনৈতিক বার্তা থেকে স্পষ্ট। বেলারুশের প্রেসিডেন্টের সাথে আলোচনায় ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন, আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র আবার আঘাত হানতে পারে। এই সতর্ক বার্তার পেছনে রয়েছে অতীতের অভিজ্ঞতা। 2025 সালের জুনে যখন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল, তখনই যুক্তরাষ্ট্র হামলা চালায়। অভিযোগ ছিল এই পদক্ষেপে ইসরায়েলের প্রভাব ছিল, ফলে আলোচনার পরিবেশ ভেঙে পড়ে। এরপর আবার ফেব্রুয়ারির শেষ দিকে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। আলোচনা শেষ হয়নি, বাতিলও হয়নি, কিন্তু সেই মাঝপথেই ঘটে ভয়াবহ হামলা। এতে ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়, যা দেশটির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এই ঘটনার পর শুরু হয় টানা 40 দিনের সংঘাত। দীর্ঘ লড়াইয়ের পর পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক সমাধান আসে। যুদ্ধ থামে, কিন্তু উত্তেজনা থেকে যায়। একটি নির্দিষ্ট সময়ের জন্য বিরতি থাকলেও বাস্তবে পরিস্থিতি আগের মতোই অস্থির থাকে। এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা আসে। শুনতে শান্তির বার্তা মনে হলেও বাস্তবে এটি একটি কৌশলগত অবস্থান বলেই মনে করা হচ্ছে। কারণ একই সময়ে উভয় পক্ষ থেকে অবিশ্বাসের সুর স্পষ্ট। ইরান বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর ভরসা করা যায় না, তারা যে কোনো সময় আবার আক্রমণ করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরানকে আগে কিছু শর্ত মানতে হবে, তারপরেই আলোচনা সম্ভব। এই শর্তগুলোর মূল বিষয় হরমুজ প্রণালী। ইরান চায় এই অঞ্চলের উপর থাকা অবরোধ তুলে নেওয়া হোক। তাদের মতে এই অবরোধই শান্তি প্রক্রিয়ার পথে সবচেয়ে বড় বাধা। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে অবরোধ রেখে আলোচনা করতে হবে। এই দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কোনো পক্ষই পিছু হটতে রাজি নয়, ফলে আলোচনা এগোচ্ছে না। আবার যুদ্ধ পুরোপুরি শুরু হচ্ছে না, এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় কূটনৈতিক তৎপরতা বেড়েছে। ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে যায়। ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও সেখানে যোগ দেবে, কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল হয়ে যায়। কারণ হিসেবে বলা হচ্ছে ইরান আগেই তাদের প্রস্তাব তুলে ধরেছে। তারা জানিয়েছে যদি এই প্রস্তাবগুলো নীতিগতভাবে গ্রহণযোগ্য হয় তাহলে আলোচনা এগোতে পারে, অন্যথায় এই প্রক্রিয়া অর্থহীন। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী একাধিক দেশ সফর করেন। ওমান, মস্কো, আবার ইসলামাবাদ হয়ে তেহরান ফিরে যান। এই সফরগুলো দেখায় ইরান আন্তর্জাতিক সমর্থন জোগাড়ে সক্রিয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হয়েছে। তারা স্পষ্ট করে বলছে ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় না আসে তাহলে আলোচনার কোনো দরকার নেই। এই পরিস্থিতিতে আবার নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ইসরায়েলের নেতৃত্বের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই মনে করছেন এই সফরের পর নতুন কোনো সামরিক পরিকল্পনা সামনে আসতে পারে, অর্থাৎ বর্তমান অচলাবস্থা হঠাৎ করেই ভেঙে যেতে পারে। আর সেই ভাঙন হতে পারে একটি বড় সামরিক পদক্ষেপের মাধ্যমে। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও এই যুদ্ধ নিয়ে মতভেদ স্পষ্ট। সাম্প্রতিক এক প্রস্তাবে দেখা গেছে যুদ্ধ বন্ধের বিষয়ে ভোট হয়, যদিও প্রস্তাবটি পাশ হয়নি, কিন্তু ব্যবধান ছিল খুবই কম। এই ফলাফল দেখায় মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে বিভক্ত রয়েছে। অনেকেই এই যুদ্ধ চান না, কিন্তু রাজনৈতিক বাস্তবতা তাদের অবস্থানকে সীমাবদ্ধ করে রেখেছে। আইন অনুযায়ী প্রেসিডেন্ট যদি সেনা পাঠান তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হয়, না হলে সেনা প্রত্যাহার করতে হয়। এই বিষয়টি এখন বড় আলোচনার কেন্দ্র, কারণ মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অনুমোদন না পেলে তাদের ফিরিয়ে আনতে হবে, যা রাজনৈতিক ও সামরিকভাবে বড় সিদ্ধান্ত।
যদিও প্রেসিডেন্ট কিছুটা সময় বাড়াতে পারেন, কিন্তু এতে সমস্যার মূল সমাধান হয় না, বরং চাপ আরও বাড়ে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই এই যুদ্ধ নিয়ে দ্বিধা স্পষ্ট। সরকার ও জনগণের অবস্থানের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। এই বাস্তবতা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রতিটি সিদ্ধান্ত এখন সংবেদনশীল, প্রতিটি পদক্ষেপ ঝুঁকিপূর্ণ। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা এক ধরনের অদৃশ্য সংকট। বাইরে শান্তির আভাস থাকলেও ভেতরে উত্তেজনা তীব্র। যুদ্ধ নেই, কিন্তু শান্তিও নেই। আলোচনা আছে, কিন্তু সমাধান নেই। আর এই অনিশ্চয়তার মধ্যেই প্রতিটি দিন নতুন করে প্রশ্ন তুলছে, পরবর্তী মুহূর্তে কি ঘটতে যাচ্ছে। দর্শক, এই সংকটের শেষ কোথায় তা এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি, কিন্তু নিয়ন্ত্রণের ভেতরেও নেই। আর ঠিক এই সীমারেখাতেই দাঁড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য, এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। কানিজ ফাতেমা সোমা, আন্তর্জাতিক ডেস্ক, 0 টিভি।